এটা স্বাধীন দেশ না তো, এটা কি দেশ শুনবেন? রাজাকার দেশ। এখন কথা বলবেন তো শেষ। এদিকে সেনাপ্রধান সফরে গিয়ে আবারও নতুন চমক নিয়ে আসছেন। দেশের প্রতিটা জনগণ আতঙ্কে আছে এই পরিস্থিতি দেখে। শেখ হাসিনাকে নিয়ে পরিকল্পনা করে ডক্টর ইউনূস পড়বেন মহাবিপদে। বিস্তারিত থাকবে সম্পূর্ণ ভিডিওতে। এবং তার মাঝে আরো বিভিন্ন ভাবে প্রশ্ন উঠছে যে 12 এপ্রিল যখন সেনাপ্রধান দেশে ফিরবে সেই দিনটিতে কি ঘটতে চলেছে, কি নয়া পরিকল্পনা নিয়ে দেশে ফিরছেন সেনাবাহিনীর প্রধান। এদিকে দ্বিগুণ শক্তি নিয়ে দেশে আসছে শেখ হাসিনা। আজকে এই ফাইনাল খেলা দেখানোর ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। কঠোর সতর্কবার্তা দিল সেনাবাহিনীর পক্ষ থেকে। এদিকে কঠিন বিপদে পড়েছে বিএনপি। চাঁদাবাজদের কোনোভাবেই ঠাঁই নেই বাংলাদেশে। চারদিক থেকে অনেক হুমকি আসে বাংলাদেশের উপর। একদিকে সেনাপ্রধান রাশিয়া যান এবং সেইখান থেকে অনেক কথা আসতেছে। অন্যদিকে ডক্টর ইউনূসকে অনেকে ক্ষমতায় দেখতে চায় না। আবার শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন পরিকল্পনা করে এবং বাংলাদেশের জনগণরা সরাসরি বলে যে তারা শেখ হাসিনাকে চায় এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। দর্শক শ্রোতা, এখন কিন্তু বড় একটি ঘটনা ঘটেছে এবং অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে এসেছে। সেই নিউজগুলো আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে যেই নিউজগুলো আমরা পেয়েছি সেইগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকই দেখাবো যে দেশের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো কোন দিকে যাচ্ছে, অন্যদিকে নির্বাচন নিয়ে, এবং বিশেষ করে আপনারা জানেন যে আমাদের দেশের সাধারণ জনগণ যে কোনো বিষয় নিয়ে রাজপথে নেমে যায়, অনেক ঝামেলা করে। এইগুলো নিয়ে অনেক কিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফের বিদেশ সফর করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানা যাচ্ছে রাশিয়া সফরে গিয়েছেন তিনি। সম্প্রতি বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হয়েছিল, বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে? ফের সেই সম্ভাবনা কি জোরালো হচ্ছে? বিশেষত সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছিল বাংলাদেশের রাজনীতি। এরপরই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঢাকায় সেনানিবাসে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে পরপর কয়েকটি বৈঠক করেন। তারপরই বোঝা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছেন, সক্রিয় করে তুলছেন সেনাবাহিনীকে। কারণ এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যেই সেনাপ্রধান নিশ্চিতভাবে বিদেশ সফরে গিয়েছেন। বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে রাশিয়া সফরে গিয়েছেন সে দেশের সেনাপ্রধান। রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন তিনি। ফের 12 এপ্রিল তার দেশে ফেরার পালা। উল্লেখ্য, বাংলাদেশের সামরিক অভ্যুত্থান কোনো নতুন বিষয় নয়। এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। সম্প্রতি সেনাপ্রধানের মধ্য আফ্রিকার সফরের আগেও সামরিক অভ্যুত্থানের প্রসঙ্গ উঠে এসেছিল। ফলে বাংলাদেশ সেনাপ্রধানের রাশিয়া সফর অর্থাৎ অন্তর্বর্তী সরকারের বিপরীতে অবস্থানের পরিকল্পনা নতুন জল্পনা জন্ম দিচ্ছে পদ্মাপাড়ের রাজনৈতিক অন্দরে। তবে বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে সক্রিয় হয়েছেন এবং সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছেন, সেখানে বোঝাই যাচ্ছে কিছু একটা ঘটতে চলেছে দেশের অন্দরে। এখন দেখার শেষমেশ বাংলাদেশে কি হয় এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের মাটিতে পা রাখার পর তার বিরুদ্ধে কি কোনো চক্রান্ত ঘটছে, সেই প্রশ্নের উত্তর দেবে একমাত্র তিনি যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন। অন্যদিকে মধ্য আফ্রিকা সফরে দেখা গিয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গভীর চক্রান্ত করা হয়েছিল। এমনকি বাংলাদেশের অন্তরে তার বিরুদ্ধে যে গভীর চক্রান্ত করা হয়েছিল তাকে প্রাণে মেরে ফেলারও চক্রান্ত কষা হয়েছিল বলে খবর। তবে শেষমেশ ভারতীয় গোয়েন্দাদের তরফ থেকে সেই খবর যেতেই সেনাপ্রধান একেবারে সক্রিয় হয়ে যান। এখন দেখার তিনি রাশিয়া সফর করে এসে বাংলাদেশে ফেরার পর ঠিক কি তৈরি হয় পদ্মাপাড়ের দেশে। যখন বাংলায় একটা কথা আছে জানেন, আমরা বলি মাঝে মধ্যে যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। ইউনূস হচ্ছে সেই প্রজাতির মানুষ যিনি সমস্ত রকমের পদ আঁকড়ে থাকতে ভালোবাসেন। সেটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হোক এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান ইউনূস শুরু করেছিলেন, দেখবেন তার সবকটিতেই তিনি নিয়ন্ত্রকের ভূমিকায় আছেন। বাংলাদেশের আইন অনুযায়ী গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে অবসরের বয়স 60, কিন্তু ইউনূস কিছুতেই ছাড়েননি। 71 বছর বয়সে থেকে সরতে হয়েছিল বাধ্য হয়ে আদালতের রায়ে। আবার সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন, হেরে গিয়েছিলেন।
আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করে, বিশেষ করে ভারত বাংলাদেশের বিষয়ে, অন্যদিকে ডক্টর ইউনূসের বিষয়ে, সেনাপ্রধান রাশিয়া সফরের বিষয়ে অনেক কিছু নিয়ে কিন্তু অনেক কথা বলতেছে যে সেনাপ্রধান আমাদের দেশে এসে আবারও নতুন কিছু করবেন, তিনি মানে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসবে। দর্শক শ্রোতা, সেনাপ্রধান কিন্তু আমাদের দেশের উন্নয়ন এবং আমাদের দেশকে আগানোর জন্য, মানে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশ্বের মধ্যে ভালো একটা রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি কিন্তু রাশিয়াতে সপোর্ট দিয়েছেন এবং তিনি অনেক কিছু করতেছেন। অনেকে কী কথা বলে দর্শক শ্রোতা, আবার অনেকে কিন্তু শেখ হাসিনার বিজয়ের জন্য বা আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য এইসব কথা বলে। সেই কথাগুলোতে আপনারা কান দেবেন না, সেই বিভ্রান্তিমূলক মানে নিউজগুলোতে আপনারা দেখবেন না। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করছি। আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব থেকে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।